আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট আউট করব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারি, কিন্তু আমরা হচ্ছে এক্সেলের মাধ্যমে তা করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে সহজভাবে ইনশাল্লাহ শিখিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি মূল ভিডিওটি। তো দেখেন বন্ধুরা, আমরা এখানে মাইক্রোসফট এক্সেলে এই যে আমার প্রতিটি আলাদা আলাদা করে এই যে দেখেন আমি ঘরগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। তো আমরা এইভাবে এখন যেভাবে আছে এইভাবে যদি প্রিন্ট আউট করতে যাই, তাহলে দেখেন আমরা এখান থেকে প্রিন্টে গেলাম। এই যে যাওয়ার পরে তার প্রিন্ট প্রিভিউটা দেখতেছি। দেখেন প্রিন্ট কিভাবে হবে। আমাদের প্রথম পেজ আমি একটু জুম করে দেখাচ্ছি। প্রথম পেজে এই যে দুইটা আসবে, যোগ বিয়োগ। বিয়োগের কিন্তু পরের যে আরেকটা ধাপ আছে সেটা চলে গেছে। পরবর্তী যে পেজটা আছে এই যে দেখেন পরবর্তী পেজে এই যে এখানে চলে এসেছে। তারপর হচ্ছে গুণ ভাগ, তারপরে ঘরটা আছে কমিশনের ঘরটা এই যে এখানে আছে। তো দেখেন টোটাল এখানে যদি আমরা একটু তাকাই, এখানে হচ্ছে পেজ 3 অফ 3, মানে 3টা পেজের মধ্যে 3টা পেজ আছে এখানে। তো আমি চাচ্ছি এখানে দেখেন এখানে টোটাল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা অপশন পাঁচটা পেজে আসবে। তাহলে আমরা কিভাবে করব? তো বন্ধুরা, আমরা যতটুক প্রিন্ট করব ততটুকু আগে সিলেক্ট করে নেব। দেখেন এখানে তারপরে হচ্ছে আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পরে অবশ্যই আমরা সাইজ যেটা আছে সাইজটিকে করব A4 সাইজ। A4 সাইজ করার পরে তারপর হচ্ছে দেখেন এখানে লেখা আছে প্রিন্ট এরিয়া। আমরা এখান থেকে সেট প্রিন্ট এরিয়া এটি ক্লিক করব। তারপর হচ্ছে আবার এটাকে সিলেক্ট করব। তারপরে প্রিন্ট এরিয়া যাওয়ার পরে অ্যাড টু প্রিন্ট এরিয়া। তারপরে আবার আমরা এটাকে সিলেক্ট করব। তারপরে এখানে দেখেন অ্যাড টু প্রিন্ট এরিয়া। এভাবে হচ্ছে আপনার যেখানে যতটা যে পেজে আপনি যতটুক নিতে চান ততটুকু আপনি সিলেক্ট করে এখান থেকে প্রিন্ট এরিয়া দিয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা, আমি এখান থেকে প্রিন্ট এরিয়া করে নিয়েছি। করার পরে এবার হচ্ছে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখেন তো আমার কেমন আসতেছে। এই যে দেখেন এই যে প্রথমটা একটা পেজ, তারপরে এই যে এখানে হচ্ছে যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, তারপরে হচ্ছে কমিশন। দেখছেন বন্ধুরা, এই যে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে বন্ধুরা। আর আমরা যদি এই কর্নারে তাকাই, দেখেন লেখা আছে প্রিভিউ পেজ 5 অফ 5, মানে হচ্ছে 5টা পেজের মধ্যে আমি 5 নাম্বার পেজে আছি। তার মানে এখানে 5টা অপশন ছিল, 5টা অপশন 5টা পেজেই আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এইভাবে খুব সহজে প্রিন্ট আউট করতে পারেন। তো প্রিন্টের জন্য আমরা তো প্রিন্টে ক্লিক করব। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রিন্টারের নাম থাকবে। আমরা যেই প্রিন্টারে আমরা হচ্ছে যে প্রিন্ট দিতে যাচ্ছি সেখানে প্রিন্টারের নাম থাকবে। প্রপার্টিজের মধ্যে যাওয়ার পরে তারপর এখানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ আপনি কিভাবে পেজটাকে দেখতে চাচ্ছেন বা প্রিন্ট দিতে চাচ্ছেন এখান থেকে দিবেন। আমি পোর্ট্রেটই দিলাম, আমরা বেশিরভাগই পোর্ট্রেটই দিই। আর এক্সেলের অনেক সময় হিসাব নিকাশের কাজগুলো করতে গেলে আমরা অনেক সময় ল্যান্ডস্কেপে আমাদের পেজটা দিতে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার এখানে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে আপনার পেপার সাইজটা কি, আপনি এখান থেকে পেপার সাইজটা দিয়ে দেবেন। এই যে আমরা A4 দিচ্ছি, A4। তারপরে ওকেতে ক্লিক করে তারপরে আবার ওকেতে ক্লিক করবেন। তারপরে এবার ওকেতে ক্লিক করলে আপনার এগুলো প্রতিটি পেজ আলাদা আলাদা পেজে প্রিন্ট আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে হচ্ছে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট আউট করতে পারি। তো বন্ধুরা, আমরা যদি এখানে যেই এইগুলো আছে, যেমন হচ্ছে আমি এই সবগুলাকে যদি চাই যে একসাথে এটা করব, যেমন হচ্ছে এক পেজে আমার 2টা হবে, তাহলে হচ্ছে আমরা এই পেজটাকে কাট করে তারপর হচ্ছে এখান থেকে এই যে এই ঘর থেকে এখানে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা কি করব, কাট করে তারপর হচ্ছে এই ঘর থেকে দিলাম। তারপরে হচ্ছে দেখেন এই ঘরটাকে যদি আমরা 4টাই যদি এক জায়গায় দিতে চাই, এটাকে কাট করে তারপর হচ্ছে এই ঘর থেকে এটা দিলাম।
তারপর হচ্ছে এটাকে কাট করে এখান থেকে আমরা এটা দিলাম। তারপরে এই ঘরটাকে আমরা সিলেক্ট করে কাট করে তারপর হচ্ছে এখানে সাজিয়ে দিলাম। তো দেখেন বন্ধুরা, এবার আমরা যদি প্রিন্ট এরিয়াতে যাই তাহলে হচ্ছে দেখেন এখানে প্রিন্ট প্রিভিউতে হচ্ছে প্রতিটি আলাদা পেজে, কারণ হচ্ছে আমরা এটা প্রতিটি আলাদা আলাদা করে আমরা এখানে দেখিয়েছি। তো আমরা এটাকে যদি কি করব দেখেন, এখানে হচ্ছে এই পুরাটাকে আমরা সিলেক্ট করে তারপরে হচ্ছে এখানে পেজ লেআউটে যাওয়ার পরে প্রিন্ট যে এরিয়া আছে এটা ক্লিয়ার প্রিন্ট এরিয়া দিয়ে দেব। এই ক্লিয়ার প্রিন্ট এরিয়া দেওয়ার পরে দেখেন বন্ধুরা, আমাদের যে পেপারের A4 সাইজ আছে সেটার এই যে আমাদের এখানে চক সুন্দরভাবে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এইবার যদি আপনি প্রিন্ট প্রিভিউতে যান, দেখেন বন্ধুরা, আপনি একটা পেজেই পুরো পাঁচটাই সুন্দরভাবে চলে আসবে। আপনি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন। তো আপনারা যে কাজটা করবেন, যখনই হচ্ছে আপনারা কাজগুলো করবেন, এখন আপনারা A4 সাইজের যেই কতটুকুর মধ্যে A4 সাইজ হবে, কতটুকুর মধ্যে A4 সাইজের বাইরে চলে যাবে, তো সেজন্য অবশ্যই আপনারা কাজ করার আগে, যেমন হচ্ছে দেখেন আমি নতুন একটি এক্সেল শিট নিলাম, দেখেন এখান থেকে নিউ, তারপর এখানে ব্ল্যাঙ্ক একটা ক্রিয়েট আমরা নতুন করে নিলাম। এই যে এখানে মনে করেন আমি কাজ করলাম একটু, ওকে। এবার আমি এই যে আমার কতটুকুর মধ্যে আমার A4 সাইজ সেটা আমি কিভাবে দেখব। তো এখানে সর্বপ্রথম আমরা এখানে সাইজের মধ্যে A4 সাইজটা দিয়ে দেব। তারপরে হচ্ছে দেখেন অটোমেটিকলি আপনার এই যে A4 সাইজের যে এরিয়াটা সেটা খুব সহজে চলে এসেছে। এবার আপনি যদি চান, এটা হচ্ছে 40 আছে, এখন আপনি যদি চান এটাকে ল্যান্ডস্কেপ করবেন তাহলে হচ্ছে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। দেখেন এখন হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এই যে দেখেন এ কলম থেকে এন কলম পর্যন্ত এটা চলে এসেছে। আর এখানে হচ্ছে 1 থেকে 33 পর্যন্ত আছে। তো আমরা যদি এটাকে ফরটেট করি তাহলে হচ্ছে একটু দেখেন এখানে এ থেকে আই পর্যন্ত এতটুক, আর হচ্ছে এখানে এ থেকে 1 থেকে 50 পর্যন্ত। তার মানে হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, পেজের লম্বালম্বি যেটা এটাকে বলা হয় পোর্ট্রেট, আর হচ্ছে ডানে বামে যদি বড় হয় তাহলে হচ্ছে এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। তো আপনারা খুব সহজে এখান থেকে A4 সাইজ অথবা লিগ্যাল সাইজ, আমাদের দুইটা সাইজ আমরা সব সময় ব্যবহার করে থাকি পেপারের ক্ষেত্রে, সেটা হচ্ছে A4 এবং হচ্ছে লিগ্যালটা হচ্ছে A4 থেকে একটু বড়, যেটা হচ্ছে আমরা দলিল অথবা চুক্তিপত্র, নিকানামা, এগুলো যেগুলো আমরা কাজ করে থাকি এগুলো সাধারণত হচ্ছে লিগ্যাল সাইজেই হয়। আর A4 সাইজে হচ্ছে যত ধরনের লেখালেখির কাজ বা প্রশ্ন তৈরি করা, তারপর হচ্ছে বই তৈরি করা, শিট তৈরি করা, এগুলো হচ্ছে A4 সাইজের কাজটা। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আগের যে ফাইলটা আছে এই ফাইলটাতে চলে যাচ্ছি। তো এখানে আমি কি করলাম, প্রথমে আপনাদেরকে এই 5টা অপশান 5টা পেজে কীভাবে আপনারা আলাদা আলাদা প্রিন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর তারপর হচ্ছে পুরো 5টা একটা পেজে কীভাবে আপনি প্রিন্ট করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো এ হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কিভাবে প্রতিটি পেজ আলাদা আলাদাভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা প্রিন্ট করব, সেটা আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করেছি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও থেকে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।